দেখবো যে কিভাবে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড যেটা সেইটা কেমন হয়, হ্যাঁ, ডিউ টু অ্যাক্সেলারেটেড চার্জে। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা কনসিডার করেছিলাম সেটা হচ্ছে অলরেডি আমরা করেছি, যেটা হচ্ছে যে রিটার্ডেড পজিশন, রিটার্ডেড পোটেনশিয়াল। হ্যাঁ, কেন সেটা হচ্ছে যে তোমার চার্জ সোর্স পয়েন্ট থেকে আমার অবজারভেশন পয়েন্টে যে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন বলো বা সিগন্যাল বলো, আমরা যেটাই বলি না কেন, এটা ট্রাভেল করতে যে সময় লাগে, সেই জন্য হচ্ছে তুমি যেটা দেখছো দ্যাট ইজ বেসিক্যালি একটা ঘটনা ঘটছে, যেটা হচ্ছে পাস্টের ঘটনা। ঠিক আছে, সেটাকে আমরা রিটার্ডেড পোটেনশিয়াল বলেছিলাম। তো এইখানে এবার আমি কনসিডার করছিলাম যে আগের বার যে ইউনিফর্ম ভেলোসিটিতে, তো এখনো যেটা কনসিডার করছি সেটা হচ্ছে যে ভেলোসিটি উইথ সাম চেঞ্জিং। অর্থাৎ যে আমি যদি ভেলোসিটিটাকে ইউ ধরি, তাহলে ইউটা কি, ইউ হচ্ছে dxi প্রাইম বাই ডিটি প্রাইম। অর্থাৎ xi প্রাইম আর টি প্রাইম এইটা হচ্ছে ওই চার্জটা, ইলেকট্রিক চার্জ ই, হ্যাঁ, তাই সেই চার্জটার হচ্ছে রিটার্ডেড টাইম আর রিটার্ডেড পজিশন। ঠিক আছে, তো এখন এই যে যেটা আমি উইদাউট প্রাইম মানে উইদাউট প্রাইম যেটাকে আমি কনসিডার করছি এক্স আই, হ্যাঁ, আর টি, দেখো এক্স আই এখানে অ্যাকচুয়ালি আমরা এক্স ওয়াই জেড মিন করছি। ঠিক আছে, আই ইকুয়াল টু 1 2 3 এক্স ওয়াই জেড, সেটাকে আমি এক্স আই বলছি। আর এক্স আই প্রাইম যেটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। আর প্রাইমটা যেটা হচ্ছে সেটাকে আমি রিটার্ডেড কনসিডার করছি, রিটার্ডেড পজিশন এন্ড রিটার্ডেড টাইম। আর যেটা এই মুহূর্তে যেটা আমি অবজার্ভ পজিশন, মানে অবজার্ভ ফিল্ডটা যেখানে অবজার্ভ হচ্ছে সেটাকে আমি প্রেজেন্ট পজিশন ধরছি এক্স আই আর, অর্থাৎ অবজারভারের পয়েন্ট। ঠিক আছে, তাহলে এইটাকে হচ্ছে আমরা বলতে পারি যে এক্স আই টি এটা হচ্ছে ফিল্ড পয়েন্ট, আর এক্স আই প্রাইম টি প্রাইম এটা হচ্ছে যে সোর্স পয়েন্ট। আগে যেটা ছিল হচ্ছে এই সোর্সটা হচ্ছে মুভ করছিল উইথ ইউনিফর্ম ভেলোসিটি, বাট নাও ইট ইজ মুভিং উইথ সাম চেঞ্জিং। তাহলে সেটা হচ্ছে কি, ইউআই হচ্ছে ডিএক্স প্রাইম ডিটি প্রাইম, আমরা ডেফিনেটলি হচ্ছে ফিল্ড পয়েন্ট, সরি এটা হচ্ছে সোর্স পয়েন্টের যে পজিশন টাইম সেইটা ধরবো, অর্থাৎ এটা হচ্ছে রিটার্ডেন্ট। এবং ইউআই অর্থাৎ ইউএক্স ইউওয়াই ইউজেড থ্রি কম্পোনেন্ট, তো সেটা হচ্ছে ইউআই ডট, অর্থাৎ হচ্ছে অ্যাক্সেলারেশন বা ডিসেলারেশন যাই বলো না কেন, তো সেটা হচ্ছে ডি ইউআই বাই ডিটি প্রাইম। অর্থাৎ এটা যেটা হবে কমপ্লিটলি রিটার্ডেড টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে আমাদের রেডিয়াস ভেক্টর আমরা অলরেডি ডিফাইন করেছিলাম আর আই ইকুয়াল টু এক্স আই মাইনাস এক্স আই প্রাইম। সেখান থেকে আমরা ডিআর, এটা আরটা এখানে ভেক্টর, ঠিক আছে, ডিআর বাই ডিটি প্রাইম আমরা তার করসপন্ডিং যেটা যদি বার করতে, তাহলে দ্যাট উইল বি মাইনাস ইউ। মাইনাস ইউটা করতে গেছে তুমি যদি এই আর আই আর এক্স আই প্রাইম করো, তাহলে হচ্ছে ডিআরআই ডিটি প্রাইম, তাহলে হচ্ছে ডিএক্স আই প্রাইম বাই ডিটি প্রাইম, যেটা আমরা ডিনোট করেছি হচ্ছে ইউ দিয়ে। তাহলে যেহেতু আগে একটা মাইনাস আছে সেজন্য এখানে একটা dr বাই ডিটি প্রাইম, এই যে ইট উইল বি মাইনাস ইউ, এটা হচ্ছে ভেক্টর। আগের গুলো হচ্ছে আমার কম্পোনেন্ট হিসেবে লেখা, এখানে আমরা ইকুয়েশন 2 যেটা, এইখানে ইকুয়েশন 2টা আমরা হচ্ছে ভেক্টর ফর্মে লিখছি। ঠিক আছে, আবার এখানে ইকুয়েশন 3 যেটা, এটা হচ্ছে বেসিক্যালি কি আর, তাহলে একটা কি হচ্ছে আর সাথে হচ্ছে আমার এই যে আর যেটা, তাহলে আর হচ্ছে টি মাইনাস টি প্রাইম, অর্থাৎ প্রেজেন্ট পজিশন আর হচ্ছে সোর্স পয়েন্ট আর ফিল্ড পয়েন্টের মধ্যে যে টাইম ডিফারেন্স, সেই সময়টার মধ্যে সিগন্যালটা কতখানি যাচ্ছে। ঠিক আছে, সেটা আমরা কি করছি, অলরেডি আমরা জানি সি ইন্টু ডেল্টা টি, অর্থাৎ দি টাইম ডিফারেন্স। তো আর ইকুয়াল টু আর, which r is a function of xi and xy prime, ডেফিনেটলি আমরা আগে ডিফাইন করেছিলাম। তো যেটা হচ্ছে c ইনটু t মাইনাস t প্রাইম, আর এর সাথে হচ্ছে ct, এই রিলেশনটা। তাহলে আমরা অলরেডি জানি যে লিনার ওয়েচার পোটেনশিয়াল যেটা a ভেক্টর, যে ভেক্টর পোটেনশিয়াল ইকুয়াল টু মিউ 0 বাই 4 পাই ই ইউ বাই এস। যদি আমি
এসআই ইউনিটে কনসিডার করি, আর ফাই হচ্ছে এক্সআই টি ই বাই 4πε0 1/s। এসটা আমরা অলরেডি একটা ডিফাইন করেছিলাম ডিনোমিনেটর, যেটা হচ্ছে এটা আগে আমরা করেছি আর আর মাইনাস ভেক্টর আর ডট ইউ বাই সি। এখন এইখানে দেখো যে এই যে এইটা কিন্তু আর যেটা আর ইজ এ ফাংশন, অ্যাকচুয়ালি এই যে এস যেটা এস ইজ এ ফাংশন অফ বোথ ফিল্ড পয়েন্ট অ্যান্ড সোর্স পয়েন্ট, কিন্তু এই যে স্কেলার পোটেনশিয়াল ভেক্টর পোটেনশিয়াল এটা কিন্তু অনলি কি হবে অবজার্ভ পয়েন্টের পজিশন টাইমের উপর ডিপেন্ডেন্ট, তাই তো তোমরা এটা জানো। তো এই জন্য আমাদের একটুখানি একটু ক্যালকুলেশনটা জটিল হবে, অর্থাৎ এই দুটো একটা প্রাইম আর হচ্ছে আনপ্রাইম যে কম্পোনেন্ট গুলো আছে। তো সিম্পলি ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড আমরা এখান থেকে স্কেলার ভেক্টর পোটেনশিয়াল থেকে বার করতে পারি ই ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ফাই মাইনাস ডেল এ ডেল টি বি ইকুয়াল টু কার্ল এ। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা হুইচ ইজ কামিং ফ্রম স্কেলার পোটেনশিয়াল ভেক্টর পোটেনশিয়াল। এখন এইগুলো এই যে কার্ল তারপরে ডেল ডেল টি, হ্যাঁ এইগুলো আমাদের হচ্ছে কার্ল গ্র্যাড, এগুলো আমাদের হচ্ছে বার করতে হবে, এবং বার করতে হবে কি উইথ প্রাইম। আমাদের এখানে যেটা আছে আনপ্রাইমড, অর্থাৎ এই যে গ্রেডিয়েন্ট অপারেটর সেটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ এট কনস্ট্যান্ট টাইম টি, ঠিক আছে, যেটা কিন্তু টি এর প্রাইমের রেসপেক্টে নয়, কিন্তু আমাদের যে অরিজিনাল আমরা পেয়েছিলাম আর আর যে তোমার পোটেনশিয়ালে যেটা ছিল এই টার্মটা যেটা ডিনোমিনেটর এস, সেখানে কিন্তু আমার প্রাইমড টার্ম রয়েছে, অর্থাৎ দ্যাট ডিপেন্ডস অন রিটার্ডেড পোটেনশিয়াল। সুতরাং আমাকে এই গ্র্যাডটাকে হচ্ছে ওই রিটার্ড মানে প্রাইমড কোঅর্ডিনেটের রেসপেক্টে ট্রান্সফর্ম করতে হবে। তো পার্শিয়াল ডিফারেন্স উইথ রেসপেক্ট টু xi compares to the potential at neighboring points at the same time, ঠিক আছে, বাট this potential signal originate from the charge at different retarded time. Similarly, the partial derivative with respect to t implies constant xi and hence refer to the comparison of potential at different field point over an interval of time during which the retarded coordinates of the source have changed. এখানে দুটো জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে আমি ধরো একটা পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড তার ইন্টেন্সিটি আমি হচ্ছে অবজার্ভ করছি এবং সেটা তোমার টাইমের সাথে ভ্যারি করছে, দ্যাট ইজ আনপ্রাইমড, অর্থাৎ এক্স আর টি এর অর্থাৎ এক্স আর টি এর সাথে সেটা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করছে, কিন্তু বেসিক্যালি সেটা কি, সেটা হচ্ছে রিলেটেড টু প্রাইমড ফ্যাক্টর অর্থাৎ রিটার্ডেড পজিশন বা রিটার্ডেড টাইম। সুতরাং এখানে আমার অর্থাৎ আমি যখন মাপছি তখন হচ্ছে আনপ্রাইমড, কিন্তু আমি যখন ক্যালকুলেট করতে হবে তখন হচ্ছে ওইখান থেকে টেনে নিয়ে আসতে হবে রিটার্ডেড পজিশন আর রিটার্ডেড টাইম থেকে। তো এই কনভার্সনটা আমাদের অ্যাকচুয়ালি এই ডেরিভেটিভের মধ্যে আসবে। তো কিরকম, এটা যে এই যে ডেল ডেল টি উইথ কনস্ট্যান্ট পজিশন ডেল এক্স আই উইথ কনস্ট্যান্ট টাইম, যেটাকে আমরা কি করব যে এইটার সাথে হচ্ছে এইটা ইনভলভ যে ডেল এক্স ডেল ডেল টি প্রাইম এক্স আই আর ডেল ডেল এক্স প্রাইম এই ডেল ডেল এক্স আই টি প্রাইম, অর্থাৎ যখন টি প্রাইম কনস্ট্যান্ট থেকে এক্স আই এর উপর পার্শিয়াল ডেরিভেশন আর এটা হচ্ছে টি প্রাইমের পার্শিয়াল ডেরিভেশন, এইগুলো আমাদের হচ্ছে বার করতে হবে। তাহলে এইটা আমাদের তাহলে রিলেশন গুলো কি আমার এখানে আছে, আর আর হচ্ছে ডিসটেন্স যেটা রেডিয়াস ভেক্টর ডিসটেন্স যেটা হচ্ছে ডিপেন্ড করছে এক্স আই, হ্যাঁ, আর এক্স আই প্রাইম হুইচ ইজ বেসিক্যালি টি প্রাইম এর একটা ফাংশন। তাহলে সিম্পলি হচ্ছে আর এক্স আই টি প্রাইম বলতে পারি, তো দ্যাট ইজ বেসিক্যালি সি ইন্টু টি মাইনাস টি প্রাইম, অর্থাৎ সিগন্যালটা টি মাইনাস টি প্রাইম কত যাচ্ছে। তাহলে ডেল আর ডেল টি প্রাইম মানে এক্স আই ইজ কনস্ট্যান্ট, আমরা এখানে কনস্ট্যান্টটা ধরে নিচ্ছি, ঠিক আছে, অর্থাৎ আমরা অবজার্ভ পয়েন্টটাকে হচ্ছে ফিক্স রাখছি, এখানে রেখে হচ্ছে আমরা এগুলো করছি। অর্থাৎ ডেল আর ডেল টি প্রাইম এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি এটা
সরি, এটা ক্যালকুলেশনটা তোমরা অলরেডি আগে তো, হ্যাঁ এটা আগে করানো হয়েছে, ডেল আর ডেল টি প্রাইম আর ডট ইউ বাই আর, ঠিক আছে, বা এখান থেকে তোমরা ক্যালকুলেট করতে পারো টি এর রেসপেক্টে যদি আমি ডেরিভেটিভ করি। এখন ডেল আর ডেল টি যদি আমার বার করতে হয়, সো এইখান থেকে আমি ইকুয়েশন 7 এ দেখো, 7 থেকে আমি হচ্ছে এটা করছি 1 মাইনাস ডেল টি প্রাইম বাই ডেল টি। হ্যাঁ, আবার ডেল আর ডেল টিটাকে আমি ভাঙছি হচ্ছে ডেল আর ডেল টি প্রাইম বাই ডেল টি, যেটা বেসিক্যালি হচ্ছে ডেল আর ডেল টি প্রাইম হচ্ছে আর মাইনাস আর ডট ইউ বাই আর ডেল টি প্রাইম বাই ডেল টি। সো ইট ইজ, এবার এইখান থেকে আমরা এই 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 লেফট হ্যান্ড সাইড c1 মাইনাস এইটা আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড r ডট ইউ বাই আর, এই দুটো থেকে যদি আমি নিই তাহলে হচ্ছে ডেল টি প্রাইম বাই ডেল টি, এটা আমার আসবে 1 মাইনাস r ডট ইউ বাই আর সি, which is basically r by s। এসটা হচ্ছে আমরা ডিনোমিনেটর হিসেবে এইটাকে, এই ফর্মটাকে লিখছি s। তাহলে এইখান থেকে হচ্ছে আমরা সিম্পলি কি করতে পারি, ডেল ডেল টি এইটাকে লিখতে পারি ডেল ডেল টি ইকুয়াল টু আর বাই এস ডেল ডেল টি প্রাইম, অর্থাৎ টি আর টি প্রাইমের রিলেশন আমরা এখন বার করলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট যে মানে ফাংশনটা, সেইটার হচ্ছে যে প্রাইম আর আনপ্রাইমের সাথে যে রিলেশন সেটা বার করবো, অর্থাৎ গ্রেড আর ইকুয়াল টু মাইনাস সি টি প্রাইম, অর্থাৎ টি প্রাইম উইথ রেসপেক্ট টু এক্স, টি প্রাইম হচ্ছে ফাংশন অফ অ্যাকচুয়ালি এক্স। সুতরাং এখান থেকে হচ্ছে আমরা এটা যদি বসাই যে প্রাইম আর ডেল আর ডেল টি প্রাইম গ্রেড আর টি প্রাইম, তো এখান থেকে হচ্ছে ডেল আর ডেল টি প্রাইম বসালে আর ডেল প্রাইম আর এর ভ্যালু যদি বসাই আর বাই আর, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এইরকম একটা ফর্ম আসবে। সেখান থেকে আমরা ডেল গ্র্যাড টি প্রাইম, অর্থাৎ এই যে এই গ্র্যাড এইটা ইকুয়েশন 11 এ হচ্ছে এই ডান দিকের এই পার্টটা আর বাই আর মাইনাস এইটা আর সি গ্র্যাড টি প্রাইম, এইটা করলে হচ্ছে আমরা ডেল টি প্রাইম ইকুয়াল টু আর মাইনাস এস সি পাবো। তো এইটা যদি আমি এখন এখানে বসাই, তো ডেল আর ডেল প্রাইমের হচ্ছে রিলেশন আমরা এই ক্ষেত্রে বার করতে পারবো, অর্থাৎ ডেল ইকুয়াল টু ডেল প্রাইম মাইনাস আর বাই এস সি ডেল ডেল টি প্রাইম। এবার ইকুয়েশন 5 দেখো, ইকুয়েশন 5 যেটা এটা হচ্ছে আমাদের ওই ফিল্ডের ইকুয়েশন, অর্থাৎ মাইনাস গ্র্যাড ফাই প্লাস ডেল এ ডেল টি। তো এখানে হচ্ছে ফাই আর হচ্ছে আমি যদি এর ভ্যালু বসাই, অর্থাৎ ফাইটা কি, ফাইটা হচ্ছে যেখানে আমরা লিখলাম এই যে ইউ বাই এস, এটা হচ্ছে ইউ বাই এস আর হচ্ছে ফাই হচ্ছে ই বাই 4πε0 হচ্ছে 1 বাই এস। এইটা যদি এখানে বসাই তাহলে হচ্ছে আমার এরকম আসবে আর কি। তো এটাকে তোমার 1 বাই স্কোয়ার ডেল এস ডেল ডেল টি, এবার হচ্ছে আনপ্রাইম ফ্রেমের, এবার আমাকে সেটাকে করতে হবে হচ্ছে প্রাইম ডেল রেসপেক্টে। সো মানে ডেলের বদলে আমি ডেল প্রাইম যে এইটা লিখবো, সেটা লিখলে হচ্ছে আমার এইরকম ফর্মে আসবে। আর ডেল ডেল টির বদলে হচ্ছে ডেল ডেল টি প্রাইমের রেসপেক্ট লিখবো, অর্থাৎ ডেল ডেল টি আর ডেল ডেল টি প্রাইমের যে ফর্মুলা আছে সেটা বসালে মোটামুটি এরকম আসবে একটা, ঠিক আছে। আর এই যে ডেল প্রাইম এস, ডেল প্রাইম এসটাকে ক্যালকুলেট করলে আমার আর বাই আর আসবে। তো আমি এখানে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন গুলো ডিটেল দেখাইনি, বিকজ ইট ইজ নট অ্যাকচুয়ালি নিডেড, তোমাদের জাস্ট আমি রেজাল্টটা দেখানোর জন্য বলছি। এটা বড় বড় ডেরিভেশন, হ্যাঁ, যারা ভেক্টর ক্যালকুলেশন একটু ভালোবাসো করতে, তোমরা এটাকে একটুখানি ক্যালকুলেশন করে দেখতে বলো, আমি দিয়ে দেবো। এগুলো রিলেশন গ্রুপগুলো খুব ইজি, ভেক্টর ক্যালকুলাস ইউজ করে তোমরা আমার থেকে বেটার করতে পারবে আর কি, কারণ তোমরা এগুলো চর্চায় আছো ম্যাথমেটিক্যাল মেথডসে।
এগুলো বিভিন্ন যে রিলেশন গুলো ইউজ করে কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স গুলো বার করে। তো এই যে ডেল প্রাইম এস, হ্যাঁ এস এর যদি তুমি ভ্যালুটা বসায় উইথ প্রাইম উইথ এস টু প্রাইম কিরকম আসবে, তারপরে ডেল এস ডেল টি প্রাইম এইটা কিরকম আসবে, এগুলো সব জাস্ট রেজাল্ট গুলো এখানে লেখা আছে, কিন্তু এগুলো ডিটেল ভেক্টর ক্যালকুলেশন থেকে বার করা যায়। তো যদি আমি এগুলো বসাই তাহলে এরকম একটা বাজে চেহারার একটা এক্সপ্রেশন আসে, যে এক্সপ্রেশনটা চাই না তোমরা হচ্ছে এরকম ভাবে মানে ক্যালকুলেশন করার দরকার আছে, যেটা হচ্ছে এটা এটা অ্যাকচুয়ালি এই ইকুয়েশন 17 থেকে ইকুয়েশন 18 এইটা খুব খুব মানে একটা এক পাতার একটা ইকুয়েশন বার করতে হয়, ঠিক আছে, ক্যালকুলেশন করে। কারণ তুমি ধরো এইখানে যে ইয়েগুলো আছে, যে টার্মগুলো আছে, সেইখান থেকে তোমার এই যে আর ক্রস আর মাইনাস আর ইউ বাই সি ক্রস ইউ ডট, হ্যাঁ এই যে একটা টার্মে নিয়ে আসা, অর্থাৎ এই যে ক্রস প্রোডাক্ট এটাকে ভাঙলে যেটা আসবে সেটা বেসিক্যালি এইখান থেকে আসবে। সুতরাং এইখান থেকে এটা মনে রাখা যে ইকুয়েশন 17 থেকে এরকম একটা আর ক্রস প্রোডাক্ট এরকম আসে, আর বাইরে 1/s কিউব আর আর ইউ বাই সি 1 মাইনাস ইউ স্কয়ার সি স্কয়ার এরকম একটা টার্ম আসে। যাই হোক এগুলো খুব বড় বড় ইকুয়েশন। তো তোমাদের কখনোই এরকম হচ্ছে কোথাও করতে বলবে না বা আসবে না। অনেক দিন আগে আর কি পরীক্ষাতে আসতো তোমার 8 পাতা, এই 8 নম্বরের একটা ডেরিভেশন থাকতো, সেখানে পাতার পর পাতা হচ্ছে মুখস্থ করে ক্যালকুলেশন করতে হতো। বাট কেউ চাইলে করতে পারো, যদি চাও আমি ডেরিভেশন গুলো তোমাদের দিতে পারি, বাট আমার মনে হয় না কারো কখনো কাজে লাগে, কারণ এগুলো যেহেতু পরীক্ষাতে আসে না। সুতরাং তবে ছোট ছোট এখান থেকে যে ডেরিভেশন গুলো আছে সেইগুলো কোনো কোনো সময় পরীক্ষাতে দেওয়া হয়, বা ইনফ্যাক্ট দেওয়া হয় বলতে কি তোমার অনেক সময় এই ভেক্টরের এইখানকার যে ভেক্টরের ক্যালকুলেশন গুলো সেগুলো অনেক সময় নেট গেটেও অনেক সময় দেয়। সুতরাং ছোট ছোট যে জিনিসগুলো এই যে বললাম আগে, যেমন ধরো এইটা এই যে ডেল প্রাইম এস ইকুয়াল টু আর বাই আর, এইটা যেটা হচ্ছে এই রিলেশনটা যেটা পেয়েছি আমরা আগের যে থেকে, তো এই এস এর ভ্যালুটা বসিয়ে কিভাবে, বা এখানে যে ডেল এস ডেল টি প্রাইম এই এস এর ভ্যালুটা বসিয়ে আমরা এইখানে যে ভ্যালুটা পেয়েছি আর কি, তো সেইটা কিভাবে আসে সেটা অনেক সময় আমি দেখেছি পরীক্ষায়, মানে ভেক্টর সেটা অবশ্য ম্যাথামেটিক্যাল মেথডস এর মানে ভেক্টর ক্যালকুলেশনের ইয়েতে পার্টে অনেক সময় দিয়ে দেয়, মানে নেট কম্পিটিটিভ এক্সামে। এগুলো একটুখানি অন্য টাইপের ভেক্টর ক্যালকুলেশন, তো করে হয়তো দেখাতে হতে পারে কয়েক লাইন করে। যাই হোক, কিন্তু এই ডিটেল ক্যালকুলেশন এই যে ইকুয়েশন এখানে তোমরা দেখতে পাচ্ছ ইকুয়েশন 18 ইকুয়েশন 19 এইগুলো যে ডেরিভেশন, এই ডেরিভেশন গুলো আমি তোমাদের দিয়ে দেবো। এই ডেরিভেশন আমি বসে বসে করেছি একসময়তে, হ্যাঁ তো স্টুডেন্টরাও করেছে। তো যাই হোক তোমরা আমি কিন্তু আমার মনে হয় না এটা তোমরা চাইলে দেখতে পারো, প্র্যাকটিস করতে, বাট ইট উইল নট কাম এট ইউর এক্সাম, ঠিক আছে, তোমাদের পরীক্ষাতে অন্তত এটা আসবে না। যেটা তোমাদের তোমরা তো আসলে পরীক্ষাই দেবে না সেইভাবে, তো পরীক্ষা দিলে হয়তো এক ধরনের আমার পড়ানোর অ্যাপ্রোচটা হতো। তো এইখানে যেহেতু দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে সিম্পলি আমি ই থেকে কিভাবে বি ক্যালকুলেট করছি, অর্থাৎ আমি একটা এখান থেকে বি বি যদি আমি করি, এই যে বিটা বি ইকুয়াল টু সিম্পলি কার্ল এ, তাই তো এটাকে আমরা কি লিখেছি ইউ বাই এস, তুমি যদি দেখে থাকো আগে, অর্থাৎ যে ভেক্টর পোটেনশিয়ালটা। এবার এই যে এটা যেটা করছি, হ্যাঁ কার্ল এ এটাই আমাদের বের করতে হবে। তো কার্লের এখানে বদলে আমি কি করব হচ্ছে প্রাইম দিয়ে বসাবো, কারণ সবকিছু আমার এই প্রাইম দিয়ে ক্যালকুলেশন করা। তো ডেল প্রাইম এস ক্রস ইউ বাই এস স্কোয়ার, ঠিক আছে, তো এইটা মাইনাস আর বাই এস সি ক্রস ইউ ডট এইটা আসছে, ঠিক আছে। এবার এই ইউ বাই এসটাকে হচ্ছে আমি যদি ভেঙে দিই, ঠিক আছে, অর্থাৎ ভেঙে দিয়েছে, অর্থাৎ এই যে প্রাইম টার্মে যদি লিখি, অর্থাৎ আগে যেটা আমরা ডেল আর ডেল প্রাইমের রিলেশন করেছি, তো সেইখান থেকে এইটা আসে। এবার এখানে যদি আমি এটাকে ভাঙিয়ে এস এর ভ্যালুটা তোমাকে আবার বসাতে হবে, বসিয়ে আবার এটাকে ডেল করলে কিরকম হয় সেটা করতে হবে, করে এরকম একটা ফর্ম আসবে। এই ফর্মটা বেসিক্যালি
এই ফর্মটা থেকে আমার ইকুয়েশন 9 যেটা, এই ফর্মটা থেকে আমরা কিছু মানে ভেক্টর ক্যালকুলেশন করে আমরা আবার আগের ফর্মে যেতে পারি, যেটা ওই ই এর ফর্মে লেখা যায়, ঠিক আছে। বেসিক্যালি এখানে তোমার আরটাকে যদি আমি কমন নিই, হ্যাঁ, তো আর ক্রস ই, অর্থাৎ এর ভিতরে এখানে যদি আর ক্রস নিই তাহলে এখানে একটা আমার টোটালটা হচ্ছে ই এর টার্মে চলে আসে। তো দেখানো যায় যে আমরা বি ইকুয়াল টু আর ক্রস ই, অর্থাৎ বি এর যে বি ভেক্টরের ডিরেকশনটা কি হবে, বেসিক্যালি আর আর ই এর হচ্ছে পারপেন্ডিকুলার। ডেফিনেটলি তোমরা আগেও সেটা যখন ইউনিফর্ম ফিল্ডের ক্ষেত্রে আমরা বার করেছিলাম, সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ওটা ছিল, তাই তো বার করা যায়। তো বি এর ডিরেকশনটা হচ্ছে বোথ দ্য পারপেন্ডিকুলার ডিরেকশন অফ আর অ্যান্ড ই, আর বি এর ম্যাগনিটিউডটা সিম্পলি এর মডিউলাস আর ক্রস ই বাই আর সি। তাহলে ম্যাগনেটিক ফিল্ড অলওয়েজ পারপেন্ডিকুলার টু ই অ্যান্ড রিটার্ডেড রেডিয়াস ভেক্টর। এখন এই যে আমরা পেলাম একটা বিশাল টার্ম, এর হচ্ছে রিপ্রেজেন্টেশনটাকে বা ফিজিক্যাল সিগনিফিকেন্সটাকে, আমি এইখানে একটা জিনিস, যেটা ধরো এই যে একটা টার্ম আমি পেয়েছি আর মাইনাস আর ইউ বাই সি, এইটাকে আমি ফর লং ডিস্টেন্স ফ্রম চার্জ, অর্থাৎ চার্জের থেকে ধরে নিচ্ছি আমি অবজার্ভ পয়েন্ট অনেক দূরে আছে, তাহলে এইটাকে আমরা একটা সিম্পলি আর ইউ বলে আলাদা করে ডিনোট করছি, ঠিক আছে। সবটাকে আমি আর এর বদলে মানে আর ইউ দিয়ে বলছি আর কি, মানে এই জাস্ট এই টার্মটাকে আমি একটুখানি ফর দ্য টাইমিং মানে নেগলেক্ট করতে পারি। তো যেটা হয় তাহলে সবগুলো যদি আমি এখানে আর বসিয়ে দিই, অর্থাৎ আর আর হ্যাঁ ক্রস ইউ ডট, এরকম যদি আমি করি আর কি, এটাকে জাস্ট আমি একটু ই করছি, এখানে আর আছে, এখানে আর আছে, ক্রস আর, তিনটে আর ক্রস দেখো, ঠিক আছে। তো ক্রস ইউ এরকম একটা টার্ম আসবে, সেটা আমি আসছি পরে। তো যদি আমি এরকম বসাই, তাহলে কি হবে, এই যে ই ভেক্টর যেটা এখানে আমরা পেয়েছিলাম, এই যে ই এর ক্ষেত্রে আমার ফার্স্ট টার্মটা এখানে দেখো, এখানে আর মাইনাস আর ইউ বাই সি, যেটা এটাকে আমি আর বলছি, ঠিক আছে, ধরে নিচ্ছি মানে ফর সিম্পলিসিটি। এস এর ভেতরে তোমার একটা করে আর আছে, তাহলে এস কিউব, আর এখানে হচ্ছে উপরে হচ্ছে এস এর ভেতরে এস কিউব থেকে আমি যদি আর টার্মটাকে ধরি, তাহলে আর কিউব আর উপরে হচ্ছে আর, তাহলে 1/r স্কয়ার, অর্থাৎ ইজ প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। আমি যদি এগুলোকে কনস্ট্যান্ট ধরি, ঠিক আছে, 1/u স্কয়ার বাই সি স্কয়ার, তাহলে এটা ই যখন 1/r স্কয়ারের প্রপোর্শনাল, তাহলে ফার্স্ট টার্ম অফ ইকুয়েশন অফ ভ্যারিজ অ্যাজ 1/r স্কয়ার ফর লার্জ ডিসটেন্স ফ্রম দ্য চার্জ। এটা আমাদের কোনো সমস্যা নেই, কারণ একটা ফিল্ড হচ্ছে 1/r স্কয়ারের সাথে প্রপোর্শনালি হচ্ছে ভ্যারি করবে একটা ফিল্ড পয়েন্টের সাথে, সেটা আমরা কুলম্বস ল থেকে তোমরা জানো। কিন্তু ঘটনা হচ্ছে এখানে যে আরেকটা টার্ম আছে, এই যে আমি যদি ধরি, এটাকে ধরো তো আমি আর ধরে নিচ্ছি, তাহলে আর ক্রস ইউ ডট, ঠিক আছে, এটাকে আমি টোটালটাকে হচ্ছে আর কনসিডার করি, তাহলে আর ক্রস ইউ ডট, এইটা কিন্তু আমাদের একটা এক্সট্রা টার্ম, যেটা হচ্ছে নর্মাল স্ট্যাটিক চার্জের থেকে আলাদা, তাই তো। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেটা যদি আমি হচ্ছে সিম্পলি আমি যদি ওখানে কস্ট টার্ম গুলোকে ধরি, তাহলে কি হচ্ছে আর ক্রস ইউ ডট, ঠিক আছে, আর 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 ইউ অলমোস্ট ইকুয়াল। তাহলে এইখানে দেখো, এখানে যদি আমি নিচে হচ্ছে এস কিউব, আর মানে এস কিউবের তো তিনটে আর আছে, তাহলে ধরতে পারি এটা আর কিউবের প্রপোর্শনাল উইথ সাম কনস্ট্যান্ট, আর উপরে হচ্ছে আর স্কয়ার, এখান থেকে একটা আর আসছে, এখান থেকে একটা আর আসছে, ঠিক আছে, তাহলে আর স্কয়ার বাই আর কিউব হচ্ছে 1/r। তাহলে এই যে একটা ই এর একটা ই ফিল্ড যেটা, সেটা কি হচ্ছে 1/r এর সাথে প্রপোর্শনাল। তাহলে এটা কি, the above term is order of 1/r, therefore does represent a radiation field
in sense of contributing in the energy flux over a large sphere. এটা তোমরা আগে পয়েন্টিং ভেক্টর ইয়ে থেকে দেখেছো যে কখন আমরা একটা এনার্জি যখন মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে 1/r টার্ম আসলে তবেই সেটা হচ্ছে এনার্জি ফ্লাক্সে হচ্ছে কন্ট্রিবিউট করবে। সুতরাং এখানে যে 1/r টার্ম একটা আসছে এখানে, অর্থাৎ ই যে সেকেন্ড টার্ম যেটা আগের ইকুয়েশন 18 সেখানে হচ্ছে ই প্রপোর্শনাল টু 1/r, হ্যাঁ, তাহলে বা অফ দ্য অর্ডার অফ আর। সো ইট ইজ বেসিক্যালি রেডিয়েশন টার্ম। সেই জন্য আমরা বলতে পারি যে যখন একটা চার্জ যখন হচ্ছে রেডিয়েট অ্যাক্সেলারেটেড করছে তখন এই যে এর যে টার্ম, একটা তোমার সিম্পলি কুলম্ব টার্ম থাকবে আর একটা হচ্ছে রেডিয়েশন টার্ম থাকবে। তো এই দুটো মিলিয়ে হচ্ছে আমার টোটাল ইলেকট্রিক ফিল্ডের কন্ট্রিবিউশন। অর্থাৎ অ্যাক্সেলারেটেড চার্জ হলে সে আমি বিটার বলছি না, বিটাও সেম ভাবেই হবে, বি এরও রেডিয়েশন হবে। সো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তখনই পসিবল যখন চার্জের একটা অ্যাক্সেলারেশন থাকছে। অর্থাৎ এইখানে যে ইউ ডট, হ্যাঁ, এই যে অ্যাক্সেলারেশন একটা টার্ম থাকছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে এই রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে। এখন এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের নেচারটা কেমন? ফর এক্সাম্পল এখানে একটা আমি দেখিয়েছি যে রেডিয়েশন ফিল্ড যেটা, হ্যাঁ, লাইন অফ ইকুয়াল ফিল্ড ইন। দেখো এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডিউ টু কুলম্ব ইন্টারাকশন, অর্থাৎ হচ্ছে 1/r² প্রপোর্শনাল, আর একটা হচ্ছে 1/r। এই দুটো মিলিয়ে হচ্ছে আমার টোটাল ইলেকট্রিক ফিল্ড। সেই ইলেকট্রিক ফিল্ডটা আমি যদি এখানে আর এর ভ্যালুগুলো হচ্ছে বসাই, এগুলো ক্যালকুলেশন করে বসানো যায়, এখন হচ্ছে তোমার প্রোগ্রামিং করে বসানো যায়। অর্থাৎ তুমি r = xyz u এর একটা ভেলোসিটি বসালে, বসিয়ে ধরো আমার যে থিটা ডিপেন্ডেন্সি আসবে, অর্থাৎ r এর সাথে হচ্ছে ইউ ডট, অর্থাৎ ভেলোসিটি যদি আমার এইরকম ইউ এর ডিরেকশনে হয়, তো এটা হচ্ছে জেনারেল যে ইউ ডটটা ইউটা খুব স্মল, অর্থাৎ u/c এটাকে আমি নেগলেক্ট করছি, তাহলে এরকম একটা টার্ম আসে। তো সেই ক্ষেত্রে কি হয়, আমি যদি ক্যালকুলেশন করি, হ্যাঁ, এই ফিল্ডটা, তাহলে এরকম একটা স্ফেরিক্যাল পাবো আর কি, 3 ডাইমেনশনে, ঠিক আছে। অর্থাৎ এইখানে চার্জটা হচ্ছে এইখানে, আর ই যেহেতু আর এর উপর ডিপেন্ডেন্ট, তো আমার টোটাল আরটা হচ্ছে আমার এইরকম, অর্থাৎ ই ভ্যালু ইটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা এইভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে উপর নিচে দুটো পজিশন, যখন হচ্ছে তোমার অ্যাক্সেলারেশনটা চার্জের টুয়ার্ডস দিস ডিরেকশন হবে, অ্যারো ডিরেকশন, ঠিক আছে। এখন আরেকটা কেস হচ্ছে যখন ইউ প্যারালাল টু ইউ, যে যেদিকে ভেলোসিটি সেই দিকে যদি ইউটা থাকে, অর্থাৎ অ্যাক্সেলারেশন, ঠিক আছে, সেক্ষেত্রে দুটো কেস হতে পারে। একটা হচ্ছে এই দিকে ইউ এর ইউ সেম ডিরেকশন অ্যান্ড অপোজিট ডিরেকশন। সেম ডিরেকশনটা আমরা আগে কনসিডার করেছিলাম উপরে যেটা, আর অপোজিট ডিরেকশন হলে হচ্ছে এইরকম ফিল্ডের ইন্টেন্সিটি এবং এগুলো অ্যাকচুয়ালি কোয়ালিটেটিভ বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল তোমার ফর্মুলা ইউজ করে, হ্যাঁ, এই 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 গ্রাফিক্যাল প্লটগুলো করা যায়, ঠিক আছে। তো তোমরা অলরেডি বিভিন্ন রকম গ্রাফিক্যাল প্লট দেখবে, এগুলো এখন ইন্টারনেটে খুব অ্যাভেলেবল, বা বিভিন্ন রকম কিভাবে একটা ইকুয়েশন হচ্ছে গ্রাফিক্যালি প্লট করা যায়, এখন সব এগুলো খুব ইজিলি পাওয়া যায়, যে এইরকমটা কিরকম ভাবে আসছে আর কি, খুব ইজিলি ক্যালকুলেট করা যায়। আগে ম্যানুয়ালি ধরে ধরে বসে 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 করা, এগুলো সমস্ত যদি মানে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম তোমার অনেক দিনের বহুদিনের পুরনো হচ্ছে একটা এস্টাবলিশড ফিল্ড, সুতরাং এগুলো খুব এস্টাবলিশড আইডিয়া আর কি, যে কারণে তোমার
ধরো এই যে একটা রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হতে হতে থাকলে যে চার্জটা হচ্ছে তোমার তার ভেলোসিটি কমে যাবে। তো এইটাই প্রথমে একটুখানি এই যে যখন হচ্ছে তোমার এই বোরের মডেল দিয়েছিল যে আমি যদি অ্যাটমের চারিদিকে একটা নিউক্লিয়াসের চারিদিকে যখন ইলেকট্রন ধরবো, তখন সে তো যদি হচ্ছে এরকম ঘুরতে ঘুরতে হচ্ছে তাহলে তার রেডিয়েশন করতে করতে সে নিউক্লিয়াসে পড়ে যাবে, তাই তো ভেলোসিটি কম হতে, তাহলে তো সেরকম তো হচ্ছে না। তখনই কি হয়েছিল যে ওরা এমন অরবিটে ঘুরবে যেখান থেকে কোনো রেডিয়েশন হবে না, সেটাই কনসিডার করা হয়েছিল, তাই তো। তো এইটা হচ্ছে প্রথম মানে ফার্স্ট এই যে রেডিয়েশনের আইডিয়া। এই যে যেমন ধরো এইখানে, অর্থাৎ ইন কেস অফ ইউ ডট পারপেন্ডিকুলার টু ইউ, অর্থাৎ আমার একটা চার্জ এরকম সার্কুলার যে মোশনে যদি ঘুরে, তাহলে কি হচ্ছে সার্কুলার মোশনে ঘুরলে সবসময় অ্যাক্সেলারেশনটা সেন্ট্রালি থাকে, ভেলোসিটির পারপেন্ডিকুলার থাকে, তাই তো। তখন কি হয়, তখন একটা ডেফিনেটলি রেডিয়েশনটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয় এবং তার ফিল্ড অফ ইকুয়াল ইন্টেন্সিটি, হ্যাঁ এইরকম, অর্থাৎ এইরকম হচ্ছে তার এই যে ওভারল্যাপটা আর কি এরকম হয় আর কি, ইকুয়াল ইন্টেন্সিটির ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড। আমি শুধু ইলেকট্রিক ফিল্ড ধরছি, ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলার তো ম্যাগনেটিক ফিল্ড হয়। তো এটা অ্যাকচুয়ালি একটা মানে 3 ডাইমেনশনাল, এখানে 2 ডাইমেনশনাল করেছে, এটা 3 ডাইমেনশনাল ওভারল্যাপ, অর্থাৎ একটা তুমি এটাকে ধরতে পারো ঠিক এটা কিডনি বিনস এর মতো লাগছে দেখতে, এইটা যদি 3 ডাইমেনশনাল আমি কনসিডার করি, আর এটা একটা লম্বা একটা বেলুনের মতো আর কি। তো এইরকম একটা ফিল্ড গুলো মানে ইন্টেন্সিটি এইভাবে হচ্ছে ডিস্ট্রিবিউটেড থাকে, বাট ইট রেডিয়েটস, অর্থাৎ একটা সার্কুলার এটা ঘুরতো যে কারণ হচ্ছে ফার্স্ট হচ্ছে কনফ্লিক্ট এসেছিল যে নিউক্লিয়াসের চারিদিকে যখন চার্জ ঘুরে তখন সে রেডিয়েশন করতে করতে তার ভেলোসিটিটা 0 হয়ে যায়, যে কারণে তোমাদের যখন তোমরা অলরেডি যে সাইক্লোট্রনের ক্ষেত্রে হচ্ছে প্রচন্ড স্পিডে ঘোরা, সেখানে এনার্জিটা কোত্থেকে আসে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকেও এনার্জিটা গেইন করে এবং কনস্ট্যান্টলি হচ্ছে একটা নির্দিষ্ট সার্কুলার বেগে ঘুরতে থাকে, অর্থাৎ তার এনার্জিটাকে যতটা রেডিয়েট করছে সেই এনার্জিটা সে আমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে কিন্তু গেইন করে নিচ্ছে। এই কারণে একটা সাইক্লোট্রনের ক্ষেত্রে এরকম ঘুরতে থাকে কনস্ট্যান্ট স্পিডে, সেখানে মেনটেন করা। তো যখন রেডিয়েশন হচ্ছে তখন ডেফিনেটলি একটা পাওয়ার, ইলেকট্রোম্যাগনেটিক যখন রেডিয়েশন হচ্ছে তখন একটা পাওয়ার রেডিয়েট করবে। তাহলে সেই পাওয়ার রেডিয়েট করার কতটা করছে সেটা আমরা হচ্ছে পয়েন্টিং ভেক্টর বা ফ্লাক্স থেকে বার করতে পারবো। তো সে রেডিয়েশন ফিল্ড ইলেকট্রিক রেডিয়েশন ফিল্ড আর হচ্ছে মানে ইলেকট্রিক কম্পোনেন্ট আর ম্যাগনেটিক কম্পোনেন্ট অফ রেডিয়েশন ফিল্ড হচ্ছে আমরা এটা অলরেডি পেলাম, ঠিক আছে। এখানে একটুখানি কনসিডার করা হয়েছে যে ইউটা মাচ লেস দেন সি, যাতে করে একটু সিম্পলিফিকেশনের জন্য, আর ইউ যেটা অর্থাৎ আর এর সাথে যে একটা এক্সট্রা টার্ম ছিল সেটা অলমোস্ট নিয়ারলি ইকুয়াল টু আর, ঠিক আছে। অর্থাৎ এই যে ভেলোসিটিটা সেটা হচ্ছে স্মল কম্পেয়ার টু লাইট আর কি, এইটা এখানে কনসিডার করা হয়েছে। তো আমরা যদি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে ধরি তাহলে ওখানে আমরা ওই ক্রস টার্ম গুলোকে হচ্ছে ক্যালকুলেট করে আমরা এরকম পাবো, অর্থাৎ ই থিটা ডিরেকশনে আর বি হচ্ছে ফাই ডিরেকশনে, আর থিটা ফাই এই ডিরেকশন যদি আমি করি তাহলে সাইন থিটা বাই আর ইউ ডট আর সাইন থিটা বাই আর ইউ ডট এরকম। পয়েন্টিং ফ্লাক্স হচ্ছে সিম্পলি তোমার ই থিটা বি ফাই বাই মিউ 0, হ্যাঁ করলে আমার এরকম সাইন স্কয়ার থিটা টার্ম আর স্কয়ার টার্ম আসে। আর এবার যদি আমি টোটাল হচ্ছে ভলিউমের উপর ইন্টিগ্রেট করি, অর্থাৎ সাইন স্কয়ার থিটা ডি থিটা ডি ফাই ডি এই আর কি, আর তো সবটার উপর ইন্টিগ্রেট করলে সাইন স্কয়ার থিটা বাই আর স্কয়ার, এটা তোমরা জানো 4 পাই আসে। তো এটা যদি বসাই আর কি তাহলে ই স্কয়ার বাই 6 পাই এপসিলন 0 সি কিউব বাই ইউ ডট স্কয়ার, এইটা খুব ফেমাস ফর্মুলা যেটাকে আমরা লারমার ফর্মুলা বলা হয়। অর্থাৎ টোটাল পাওয়ার রেডিয়েশন
ডিউ টু অ্যাক্সিলারেশন অর ডিসেলারেশন। আর এখান থেকে আরেকটা জিনিস যেটা করা যায়, যে টোটাল পাওয়ার রেডিয়েট করছে, অর্থাৎ তুমি যখন রেডিয়েট করছে তখন রেডিয়েশন যখন হয় তার করসপন্ডিং একটা রিয়াকশন ফোর্স কাজ করে, এটা রিকয়েল যেটাকে বলা হয়। অর্থাৎ ধরো ফর এক্সাম্পল তুমি যখন গুলি ছুড়লে একটা কোনো একটা বন্দুক থেকে, দেখবে বন্দুকটা কি হয়, বন্দুকটা ঘাড়ে এসে ধাক্কা লাগে, তাই তো, এটাকে রিকয়েল বলা হয়। অর্থাৎ এটাকে হচ্ছে রিয়াকশন ফোর্স। সেরকম রেডিয়েশনের যখন হয় তখন রেডিয়েশনের ক্ষেত্রে একটা এরকম রেডিয়েশন রিয়াকশন ফোর্স থাকে, সেটা আমরা ক্যালকুলেট করতে পারি সিম্পলি লার্মার ফর্মুলা থেকে। দ্যাট কি না, দ্য নেট ফোর্স অন দ্য চার্জ মাস্ট বি লেস দ্যান অ্যাপ্লাইড অর এক্সটার্নাল ফোর্স। ঠিক আছে, এই যে চার্জটা রেডিয়েট করছে, হ্যাঁ, এই যে অ্যাক্সিলারেটেড চার্জটা, তার পেছনে তো একটা তোমার ফোর্স না থাকলে তো তোমার অ্যাক্সিলারেশন বা ডিসেলারেশন হবে না। সেই ফোর্স থাকলে তার করসপন্ডিং যেটা একটা রিয়াকশন ফোর্স থাকবে, সেইটা আমরা বলছি রেডিয়েশন রিয়াকশন। তো সেটা কি, আমি যদি ক্যালকুলেট করি এনার্জি ওভার এ পিরিয়ড, হ্যাঁ, এই হচ্ছে অ্যাক্সিলারেশন। এখানে জাস্ট ইউ ডটটাকে মানে আমি এ হিসাবে লিখছি, ঠিক আছে, অ্যাক্সিলারেশন। তো একটা ওভার এ পিরিয়ড t1 t2 f rat ডট b v dt, এটা হচ্ছে আমার অ্যাভারেজ এনার্জি। ঠিক আছে, তো রিয়াকশন ফোর্স হচ্ছে যেহেতু সেটা মাইনাস ওভার ইন্টিগ্রাল ওভার t1 t2 p dt, কি হচ্ছে টোটাল পাওয়ার ডিউ টু লার্মার ফর্মুলা। তো এটা যদি বসাই আমি, it will be a square dt, তো a square dt হলো v dot dt। তো এখানে যদি আমি ইন্টিগ্রাল করি তাহলে এইটা একটা আসছে টার্ম। তো এখান থেকে যদি আমি এই যে লাস্ট টার্ম, the line is 0, so this term is 0 because the charge in the same state t1 and t2, so its velocity and accelerator are same at 2 times. Okay, combining the remaining integral with the LHS অর্থাৎ a square dt, এখান থেকে the first equation get এই যে এই টার্মটা আসছে যে v double dot dt। তো এখানে যদি আমি লেফট সাইডে রাইট সাইডে আমি যদি ইকুয়াল করি, so we'll get the f radiation equal to mu 0 square q square by 4 pi c square। কি হচ্ছে চার্জ 4 pi c a dot, অর্থাৎ অ্যাক্সিলারেশন একটা ডেরিভেশন উইথ টি, অর্থাৎ ভি ডাবল ডট আমরা এখানে বসিয়েছি এ ডট। তো এটাকে বলা হচ্ছে আব্রাহাম লোরেঞ্জ ফর্মুলা অফ রেডিয়েশন রিয়াকশন। এই যে রেডিয়েশন রিয়াকশনের মধ্যে যে এই যে একটা টার্ম আছে এ ডট, অর্থাৎ ডেরিভেটিভ অফ অ্যাক্সিলারেশন। তোমরা এই ডেরিভেটিভ অফ অ্যাক্সিলারেশন কে ব্যাপারটা জানো, কোনো আইডিয়া আছে? তোমরা জানো এক্স এর ডেরিভেটিভ করলে ভেলোসিটির ডেরিভেটিভ করলে অ্যাক্সিলারেশন ডেরিভেটিভ করলে কি হয়? বলে কি জার্ক। হ্যাঁ, তো এইটাকে হচ্ছে আমরা জার্ক বলা হয়, অর্থাৎ ডি কিউব এক্স বাই ডিটি কিউব, তাই তো। তো তোমরা এইগুলো একটুখানি আমি তোমাদের বলবো যে একটু গ্রাফিক্যাল কনস্ট্রাকশন, অর্থাৎ এই জিনিসগুলো একটুখানি তোমাদের ক্লিয়ার থাকা দরকার। অর্থাৎ এগুলো খুব আসে, তোমরা অলরেডি পড়েছো যে ধরো একটা ভেলোসিটি যদি ধরো এরকম হয় যে এক্স ভার্সেস টি প্লট করছে, সেখানে হচ্ছে উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন উইথ মানে চেঞ্জিং অ্যাক্সিলারেশন উইথ চেঞ্জিং ডিসেলারেশন, বা এইরকম আর কি বিভিন্ন ক্ষেত্রে এক্স বাই টি এর গ্রাফগুলো কিরকম হয়, এগুলো তোমরা একটুখানি কিন্তু খেয়াল রাখবে, মানে এগুলো খুব কম্পিটিটিভ এক্সাম গুলোতে আর কি ইয়ে দেয়। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার electric field and magnetic field due to accelerated charge.